আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম অনেক সকাল থেকে, রান্নাবান্না দিয়ে শুরু করলাম। এখানে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে, আর গরুর বট ভুনা করতেছি, আর ঢাল ভাতটা আগে রান্না করে ফেলেছি, যেহেতু তাড়াতাড়ি রান্না করব। আজকে যাব একটু বাইরে, ডাক্তার দেখাতে যাব, সেই জন্য রান্নাবান্নাটা সকাল সকালই শুরু করলাম, না হলে এসে আবার রান্নাবান্না করতে পারবো না সেই জন্যে। আর চিচিঙ্গাটা আমি ভাজি করতেছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। জানি না কে কীভাবে ভাজি করে খায়, যেভাবে খাক না কেন চিচিঙ্গা ভাজি খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন সব কিছু পরিষ্কার করার পালা। কিচেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, না হলে দেখা যাবে পরবর্তীতে আর পরিষ্কার করতে ভালো লাগবে না। এদিকে আমার বটটা প্রায় কষানো হয়ে গেছে, বটটা একেবারে ভাজা ভাজা করে নেব। এদিকে রান্নাবান্না শেষ করে কিচেনটা পুরোপুরি গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি। একেবারে পরিষ্কার না করলে দেখা যাচ্ছে পরবর্তীতে আর পরিষ্কার করতে ভালো লাগে না। আমি যখনই রান্নাবান্না শেষ করি তখনই আমি পরিষ্কার করে নিই যতটুকু সম্ভব। এদিকে আমার দুই ছেলে রেডি হয়ে গেছে ওরা যাওয়ার জন্যে, আমিও রেডি হয়ে নেব। আমি একেবারে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্যে। তো নিচে গাড়ি আসতেছে, তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কোথাও যাওয়ার কথা হলে বাচ্চারা আমাদের থেকেও অনেক বেশি খুশি হয়। আমার দুই ছেলে রেডি হয়ে আগেই নিচে চলে গেছে, আমরা এখন বের হব। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়ারও কিন্তু শরীরটা অতটা ভালো না, অনেক দিন যাবৎ জ্বর, ওষুধ খাচ্ছে, মোটামুটি ভালো হয়েছে, অতটা এখনও ভালো হয়নি। তো চেহারাটা একেবারে মন খারাপের মতো চেহারা করে রাখছে। যাই হোক, আপনাদের ভাইয়া ঘরে তালা দিচ্ছে আর আমরা আস্তে আস্তে নিচে নামতেছি। এদিক দিয়ে এখনও গাড়ি আসেনি, আর আমার দুই ছেলে তিরিং বিরিং করতেছে, অনেক খুশি তারা বাহিরে যাবে। এখন গাড়িটা চলে আসছে, আমরা রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমরা সকালবেলা রওনা দিচ্ছি, পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, হালকা রোদ ছিল, অত বেশি রোদও ছিল না, ঠান্ডা গরম দুইটা মিলে খুবই ভালো লাগতেছিল। আর এখন আমরা হসপিটাল চলে আসছি। হসপিটালের বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারপাশটা খুবই শান্তশিষ্ট ছিল, মানে কোনো রকম জ্যাম জট মানে কিছু ছিল না, অনেকগুলো গাছ ছিল, সুন্দর ছিল পরিবেশটা। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমরা ভিতরে চলে আসছি, আর আমাকে এখন দাঁড় করানো হবে এখানে। আপনাদের ভাইয়া বলতেছে এখানে দাঁড়িয়ে থাকো, টিকিট কাটতে হবে লাইনে। আর আমার দুই ছেলে কিন্তু ঘুরে ফিরে সব কিছু দেখতেছে কি অবস্থা, কারণ ছোট ছেলে তার আগে আসছে, আমার বড় ছেলে আর আসেনি, এখন আসছে। তো সে একটু ভালো করে দেখতেছে, যেহেতু সে স্কুলে চলে যায়, সেই জন্য তাকে আর হসপিটালে নেওয়া হয় না। ছোট ছেলে বেশিরভাগ আসে আমার সাথে, ওকে তো বাসায় রাখার কেউ নেই, সেই জন্য আমাদের সাথে আসতেই হয়। এদিক দিয়ে আমি সব কিছু ঠিকঠাক করে এখন ডাক্তার দেখাবো বসে আছি। এখন আমাদের ডাক্তার দেখানো শেষ, তো আবার আসতে বলেছে আমাদেরকে। সকালবেলা অনেকগুলো খালি পেটে টেস্ট দিয়েছে, আলট্রা দিয়েছে, এগুলা খালি পেটে করতে হবে বলেছে। আর আমরা এখন হসপিটাল থেকে বের হয়ে দই ফুচকা ফ্রাইড চিকেন খেলাম। তার আগের দিন রাতের বেলা আমি বুটের ডালের বরফি করে নিয়েছি, আমার ছোট ছেলের খুবই পছন্দ ডালের বরফিটা, তো মাঝে মধ্যে ওর জন্য বানানো হয়। এগুলা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা শক্ত হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।